নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্টের ইতিহাস। আজকের মডেল নম্বর 8। আজকে প্রথম প্রশ্ন আছে, প্রাচ্য শিল্পরীতি বলা হয় যে পাল যুগের শিল্পকে। তারপর হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল 8,500 জন। তুলুপ বংশের শাসন প্রতিষ্ঠা করেন, এটা হবে বীর সিংহ। এটা হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এটা হবে বহলোল লোদি। তৈমুরলং ভারতবর্ষ আক্রমণ করেন 1398 খ্রিস্টাব্দে। শাহজাহানের পূর্বেকার নাম ছিল খুররম। পদ্মাবতী কাব্যের রচয়িতা জায়সী। তারপরে দেখো, শিরিন কলম কার ছদ্মনাম, এটা হবে আব্দুস সামাদ। হমজানামা বই এর অলঙ্করণ কাজ শুরু করে, এটা হবে আকবরের সময়। জৌনপুরী রাগ তৈরি করে হোসেন শাহ শর্কী। শিবাজি অভিষেক ক্রিয়া হয়, এটা হবে 1674। নবম শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর। সরকার শব্দটি এসেছে ফার্সি শব্দ থেকে। ব্লক গঠিত হয় অনেকগুলি গ্রাম নিয়ে। তারপর দেখো, চিকিৎসা সংগ্রহ কার লেখা, এটা হচ্ছে চক্রপাণি দত্ত। তারপর হচ্ছে ব্রাহ্মণ সর্বস্ব বইটি কার লেখা, এটা হবে হলাইউদ। তারপরে কোশ্চেন আছে, খিলাত কথারই অর্থ কী আছে, সুলতানের অনুগত্য প্রতীকরূপে পোশাক। তারপর হচ্ছে বাংলার প্রধান স্বাধীন সুলতানের নাম ছিল ইলিয়াস শাহ। তারপরে দেখো, বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে অবস্থিত, তুঙ্গভদ্রা। সফাবি কারা ছিল, পারস্যের একটি রাজবংশ। মুনতাখাব উদ তাওয়ারিক বইটি কার লেখা, রয়েছে বদায়ুনি। আলাই দরজা কার আমলে তৈরি হয়, এটা হচ্ছে আলাউদ্দিন খলজি। তারপরে কস্তম্ভ খস্তম্ভ দেখো, রায়গড় হবে শিবাজি, হিন্দু পাতশাহী হবে প্রথম বাজিরাও, সদনামি হবে নারনৌল, পাঠান উপজাতি হবে উত্তর পশ্চিম সীমান্ত। তারপরে যে কোনো প্রথম প্রশ্ন আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এটা সহায়িকাতে 215 নম্বর পেজে আছে। এই দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝো, এইটা হবে। আছে যুক্তরাষ্ট্রের সরকার বলতে কি বোঝো, এটা সহায়িকাতে 214 নম্বর পেজে আছে। এই দেখো, পরে দেখো, চাহারবাগ বলতে কি বোঝো, এই দেখো চাহারবাগ। এই যে, তারপরে কোশ্চেন আছে, পিয়েত্রাদুরা বলতে কি বোঝো, এই দেখো তারপরেই আছে। পরে আছে, বাসরা ও বেসরা কাদের বলা হয়, এই দেখো যে বাসরা বেসরা, এখান থেকে লিখতে হবে। তারপরে রয়েছে মিনিয়েচার কি, এই দেখো মিনিয়েচার, মিনিয়েচার শব্দটি ইংরেজি দিয়ে এইটা লিখতে হবে। পরের কোশ্চেন আছে, ভারতবর্ষে প্রচলিত দুটি ধ্রুপদী নাচের নাম লেখো, এটা মণিপুরি, ভারতনাট্যম, এগুলো হবে। তারপর আছে ষোলোই কুল বলতে কি বোঝো, এই দেখো 123 নম্বর পেজে। পরের প্রশ্ন আছে, খানুয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল, এটা হবে 1527 খ্রিস্টাব্দে বাবর ও রানা প্রতাপ সিংয়ের মধ্যে হয়েছিল। তারপর হচ্ছে তালিকোটার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল, এটা হবে 1565 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্যে সুলতানের মধ্যে হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, মুঘল যুগে জমিদার জায়গিরদারি সংকটের কারণ কি ছিল, দেখো এইটা হবে। তারপর আছে ভক্তিবাদের মূল কথাগুলি কি, এই দেখো ভক্তিবাদ সম্পর্কে উত্থানের কারণ দেওয়া আছে, এখান থেকে লিখতে হবে। কোশ্চেন আছে, শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ কি ছিল, এই দেখো শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ। কোশ্চেন আছে, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও, এই দেখো। রয়েছে আলাউদ্দিন খলজি কিভাবে মোগল আক্রমণ প্রতিরোধ করেছিল, এই দেখো এটা এখানে আছে। আছে দিন-ই ইলাহি, এটা আছে 123 নম্বর পেজে, এই দেখো। আলাই দরজার বৈশিষ্ট্য লেখো, এই দেখো। কোশ্চেন আছে, শ্রী চৈতন্যদেবের প্রচলিত ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য লেখো, এই দেখো।
ভক্তি প্রচার ও প্রসারের পরিকল্পিত কাঠামো। এইটা মধ্যযুগে ভারতে কীভাবে ফরাসি ভাষার ব্যবহার আর জনপ্রিয়তা বেড়েছিল তা লেখো। এটা 165 নম্বর পেজে আছে, 22 নম্বর। এই যে তারপর আছে আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। এই দেখো মোগল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শগুলি কি আছে, এটা হচ্ছে পাঠ্যবইতে 85 নম্বর পেজে আছে। এটা হচ্ছে পাল আমলে বাংলার শিল্প স্থাপত্যের পরিচয় দাও। পাল ও সেন যুগে সমাজ আর ধর্মের পরিচয় দাও। 15 নম্বর প্রশ্ন, যে ধর্মের পরিচয় দাও। এইটা হবে। যদি আমার আজকের এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।